প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে বিজ্ঞান বইয়ের ষষ্ঠ অধ্যায়ে সংবেদী অঙ্গ নিয়ে আলোচনা করব। আজকে এই সংবেদী অঙ্গের আমরা কান নিয়ে আলোচনা করব। কান পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে একটি। আসো দেখি পাঠ 4 ও 5 এর মধ্যে কি আছে। আমরা কান দিয়ে শুনি, কান না থাকলে আমরা শুনতে পেতাম না, কথাও বলতে পারতাম না। কারণ কথা বলা তো শিখতে হয় শুনে শুনে, সুতরাং না শুনতে পারলে আমরা শিখতে পারবো না। আমাদের মাথার দুই পাশে দুটো কান বা কর্ণ আছে। কর্ণ বা কান আমাদের শুনতে ও দেহের ভারসাম্য রক্ষার প্রধান অঙ্গ হিসেবে কাজ করে। আমাদের কান 3টি অংশ বিভক্ত, যথা বহিকর্ণ, মধ্যকর্ণ, অন্তঃকর্ণ। এই যে দেখো, এইখান থেকে এইটুকু আমরা তো দেখি মাত্র এইটুকু, এই যে এই কানের বাইরে ভিতরের অংশটুকু তার দেখি না। তারপরেও এই ভিতরে এইখান থেকে, অর্থাৎ কানের যে ছিদ্র দেখতেছি, এই ছিদ্র থেকে এই পর্দা পর্যন্ত হলো বহিকর্ণের অন্তর্ভুক্ত। তারপরে ভিতরের দিকে হলো মধ্যকর্ণ। এই যে এইখান থেকে এই টিম্প্যানিক পর্দা থেকে ঠিক এই পর্যন্ত, স্টেপিস এই পর্যন্ত হলো মধ্যকর্ণ। তারপরের অংশটুকু হলো অন্তঃকর্ণ। আসো দেখি বহিকর্ণ। বহিকর্ণ আমরা এই যে বাইরেরটুকু এখন দেখব। বহিকর্ণের মধ্যে আছে পিনা, কর্ণকুহর, কর্ণপুট। আমরা যে কানের বাইরের যে অংশটুকু দেখি এইটুকু হলো পিনা। তারপরে একবারে এর ভিতর দিয়ে যে ছিদ্রি গেছে মাথার ভিতরের দিকে, এটা হলো কর্ণকুহর। তারপরে এখানে যে একটা পর্দা আছে, সেই পর্দাটাকে বলা হয় টিম্প্যানিক পর্দা বা কর্ণপুট। এখন আসো দেখি পিনাতে কি আছে। এটি কানের বাইরের অংশ, মাংস, কোমলাস্থি। তোমরা কোমলাস্থি জানো? কোমলাস্থি হলো তরুণ আস্থি, যা নরম, ফ্লেক্সিবল, যেটা সেটাই। মাংস কোমলাস্থি দিয়ে গঠিত। শব্দ কর্ণকুহরে পাঠানো এর প্রধান কাজ। তার মানে এই পিনা দিয়ে বাইরে থেকে শব্দগুলো এর ভিতরে পাঠানোই হলো এর প্রধান কাজ। তারপরে কর্ণকুহর, এই যে ছিদ্রিটা দেখতেছি, কর্ণকুহর পিনা একটি নালীর সাথে যুক্ত থাকে। এই নালীটিকে কর্ণকুহর বলে। এই যে কর্ণকুহর। কর্ণপট, কর্ণকুহর শেষ হয়েছে একটা পর্দায়। এই যে এইখানে এসে কর্ণপট, সে কর্ণকুহর শেষ। এ পর্দার নাম কর্ণপট বা টিম্প্যানিক পর্দা। এটা কানের পর্দা। কর্ণপট বহিকর্ণের শেষ অংশ। এরপরে আসো দেখি মধ্যকর্ণ। বহিকর্ণ ও অন্তঃকর্ণের মাঝখানে মধ্যকর্ণ অবস্থিত। এইটুকু হলো বাইরের, এইটুকু হলো ভিতরে, ঠিক মাঝখানে এইটুকু হলো মধ্যকর্ণ। এটা একটা বায়ুপূর্ণ থলি, যার মধ্যে 3টি হাড় আছে, মেলিয়াস, ইনকাস, স্টেপিস। এই যে একটি হাড় এইখান থেকে এই পর্যন্ত থাকে, এটা হলো কি মেলিয়াস। মাঝখানের হাড়টা হলো ইনকাস এবং শেষের হাড়টি হলো স্টেপিস। এই 3টি ক্ষুদ্র হাড়। 3টি ক্ষুদ্র হাড়ের মধ্যে স্টেপিসই হলো সবচেয়ে ক্ষুদ্র। অস্থিসমূহের মাধ্যমে শব্দ তরঙ্গ বা ঢেউ অন্তঃকর্ণে পৌঁছে, মানে অন্তঃকর্ণে এটার মধ্যে পৌঁছে। কানের সাথে গলার সংযোগের জন্য ইউস্টেশিয়ান টিউব নামে একটি নল থাকে। এই যে কানের সাথে আর গলার সাথে সংযোগটা থাকার জন্য এই একটা টিউব আছে, এটাকে বলা হয় ইউস্টেশিয়ান টিউব। এই নলটির কাজ হলো
কর্ণপটের বাইরে ও ভেতরে বায়ুর চাপ সমান রাখা। তারপরে আসো দেখি অন্তঃকর্ণ এইটুকু। এটি অডিটরি ক্যাপসুল অস্থির মধ্যে অবস্থিত এইটুকু। অন্তঃকর্ণের দুটি প্রধান প্রকোষ্ঠে বিভক্ত, একটা হলো ইউট্রিকুলাস আর একটা হলো স্যাকুলাস। আমরা ক নাম্বার ইউট্রিকুলাস যেটা দেখব, ইউট্রিকুলাস হলো এই যে এইটুকু হলো পুরোটা হলো ইউট্রিকুলাস, আর স্যাকুলাস হলো ঠিক এই যে ভিতরের এই অংশটুকু, ওই যে শামুকের মতো পেঁচানো আছে এটুকু সহ পুরাটা হলো স্যাকুলাস। আমরা ইউট্রিকুলাস পরে দেখি। অন্তঃকর্ণের প্রকোষ্ঠ তিনটি অর্ধবৃত্তাকার নালী দিয়ে গঠিত। এদের ভিতরে আছে খুব সূক্ষ্ম লোমের মতো স্নায়ু রস। নালীর ভিতরে নালীর ভিতরে রস যখন নড়ে বা আন্দোলিত হয় তখন স্নায়ুগুলো উদ্দীপ্ত হয়, আর তখনই সেই উদ্দীপনা মস্তিষ্কে পৌঁছায়। এই অংশ দেহের ভারসাম্য রক্ষার কাজ করে। স্যাকুলাস আমরা এই যে দেখব, অন্তঃকর্ণের এই প্রকোষ্ঠের চেহারাটা অনেকটা স্যাকুলাস, এই অংশটা। অন্তঃকর্ণের এই প্রকোষ্ঠের চেহারা অনেকটা শামুকের মতো পেঁচানো নালীর মতো। এই যে দেখো শামুকের মতো পেঁচানো নালীর মতো। একে ককলিয়ার বলা হয়। ককলিয়ার ভেতরে শ্রবণ সংবেদী কোষ থাকে। পেঁচানো নালিকা এক ধরনের রসে পূর্ণ থাকে, মানে এটা এই অংশ শ্রবণে কাজ করে। আর আসো দেখি আমাদের এত সুন্দর কান, এই কানের যত্ন নেওয়া খুবই জরুরি। কানে না শুনতে পারলে বহুত সমস্যা হয়। কান আমাদের শ্রবণ ইন্দ্রিয়, কানের সমস্যার কারণে আমরা বধির হয়ে যেতে পারি। বধির মানে যে শুনে না, বোবার মতো। কানের যত্ন নেওয়ার জন্য যা করতে হবে তা হলো নিয়মিত কান পরিষ্কার করতে হবে, তবে নিজে না, যেটুকু নিজে করা যায় সেটুকু নিজে, আর যেটুকু ডাক্তার দিয়ে করতে হবে বা চিকিৎসক দিয়ে করতে হবে সেইটুকু চিকিৎসক দিয়েই করতে হবে, নিজে কখনো করা যাবে না। গোসলের সময় কানে যেন পানি না ঢুকে সেদিকে সতর্ক থাকা। কানে বাইরের কোনো বস্তু বা পোকামাকড় ঢুকলে ডাক্তারের পরামর্শ নিয়ে তা বের করা। কোনো বস্তু বা কাঠি দিয়ে কান না চুলকানো। হেডসেট, আমরা গান শোনার জন্য এখন কি হেডসেট ব্যবহার করি, হেডসেট ব্যবহার করে গান না শোনা। উচ্চ শব্দযুক্ত স্থান এড়িয়ে চলা। এই সকল নিয়ম যদি আমরা মানতে পারি তাহলে কান ভালো থাকবো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পরবর্তী আরেকটি সংবিধি অঙ্গ নিয়ে তোমাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।